টিফিন বক্স খুলে দেখে সাথে সাথে আবারও বন্ধ করে দিল। তারপর মনে মনে ভাবলো এখন কি করি, এইখানে কিভাবে খাবো ম্যাডামের সাথে। ম্যাডাম দেখলে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। কি হয়েছে আকাশ, তুমি বাক্স খুলে আবার বন্ধ করে কি ভাবছো? খাবার খাবে না? ম্যাডাম আমার এখন খিদে নেই, এখন খাবো না, আপনি খেয়ে নিন, আমি কাজ শেষ করে খাবো। আরে তুমি এসব কি বলছো? খাওয়ার জন্য একসাথে বসেছো, আবার বলছো খিদে নেই, কাজ শেষে খাবে? কি সমস্যা আমাকে খুলে বলো, পেট ব্যথা করছে নাকি অন্য কিছু? হ্যাঁ ম্যাডাম, আমার পেট ব্যথা করছে তাই খাচ্ছি না, আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। আকাশ আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে একসাথে খাবো, তাছাড়া আমি আজকে মাংস নিয়ে এসেছি, আর হঠাৎ তুমি আমার সাথে খেতে পারছো না। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি ওয়াশরুম থেকে এসো। না ম্যাডাম আপনি খেয়ে নেন, আমি পরে খাবো বলেই টিফিন বক্সটা নিয়ে বের হয়ে গেল। তারপর ম্যাডাম নিজে নিজে ভাবলো ছেলেটার আসলে কি পেট ব্যথা করছে নাকি অন্য প্রবলেম, কিছুই তো বুঝলাম না বলেই খেতে লাগলো। আকাশ বাহিরে এসে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো ভাগ্য ভালো ম্যাডাম অন্য ধ্যানের মধ্যে ছিল, না হলে আমার টিফিন বক্সের দিকে তাকালে তখন আমি লজ্জায় শেষ হয়ে যেতাম। রিয়ান এসে বলল কি হয়েছে স্যার, আপনি এখানে এসে কি ভাবছেন? আরে না কিছু ভাবছি না, তোর কাজে তুই যা। স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, আপনি খাবার খাবার পর যখন আমাকে টিফিন বক্সটা দেন তখন কিসের একটা দুর্গন্ধ বের হয়, বাসায় ভালো করে ধুতে পারেন না? আরে এখানে এসে দেরি করে খায় তাই হয়তো তরকারি নষ্ট হয়ে যায়, এজন্যই দুর্গন্ধ ওঠে, না হলে তো আমি বাসায় যখন নিয়ে যাই কখনো তো গন্ধ ওঠেনি। ঠিক আছে স্যার, ঠিক টাইমে খাবার খেয়ে নিয়েন, দেরি করলে এমনিতেই গন্ধ উঠে বলে রিয়ান চলে গেল। তারপর আকাশ নিজে নিজে বলল জানি না কখন ধরা খেয়ে যায় সবার সামনে, আর কত মিথ্যে কথা বলা যায়, পেঁয়াজ এমনিতেই দেরি হলে গন্ধ উঠে, কিন্তু কতজনকে কত কথা বলেছি। আল্লাহ মালিক, আল্লাহ তুমি আমাকে সবকিছু থেকে মুক্ত করো, সম্মানের সহিত রাখো। আকাশের স্ত্রী রমজান আলীকে 10,000 টাকা দিয়ে বলল আপনি একটু গুনে দেখুন, কম বেশি হতে পারে। রমজান আলী বলল সব সময় তো 10,000 টাকা দেন, আবার গুনে দেখতে হবে কেন? আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, কখনো আপনারা কম দিতে পারেন না। সূচনা বলল তবুও বলছি যদি কম হয়ে থাকে তখন বাসায় গিয়ে আবার ভুল বুঝবেন। না না কোনো অসুবিধা নেই। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আজকাল আপনার স্বামীকে দেখা যায় না কেন, সে কি বাসায় আসে না? জি আঙ্কেল বাসায় আসে, তবে অফিসের ব্যস্ততার কারণে একদম সকালে চলে যায়, আবার রাতে আসে, তাই হয়তো রাস্তাঘাটে আপনার সাথে দেখা হয় না। ঠিক আছে তাহলে ভালো থেকো মা, আমি যাচ্ছি, তোমার স্বামীকে নিয়ে তুমি আমাদের বাসায় যেও চা খেতে। ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন। রমজান আলী 1,000 টাকা দিয়ে বলল এই নাও, এগুলো দিয়ে তোমরা কিছু খেয়ে নিও, আমার পক্ষ থেকে দিলাম, এই মাসে 1,000 টাকা কম নিলাম আর কি, বলেই চলে গেল। তারপর সূচনা নিজে নিজে বলল এই 1,000 টাকা কত উপকার হবে উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না, টাকায় চুমু খেয়ে খুশি হয়ে গেল। পরের দিন আকাশ অফিসে যাচ্ছে, সূচনা টিফিন বক্স দিয়ে বলল এই আজকে রাতে মুরগি আনবো, সুন্দর করে রান্না করে রাতে একসাথে খাবো। টাকা কোথায় পেয়েছো মুরগি আনার জন্য? আঙ্কেলকে বাসা ভাড়া দাওনি? আঙ্কেল